Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, how are you doing? I hope you are well. I am also here by the grace of Almighty Allah. I am Hazrat Ali, Assistant Teacher of Golden Gate International School and College. Today I am going to take a English class for class 5. This is my second class. Let's start my class. Today's my topic is model question discuss. Today I will discuss a question. Dear students, I would like to Bengali sometimes so that you can understand these topics easily. So, dear students, you can see right on this screen 10 number. Today I will discuss the question, your 10 number questions, which is you can get this PC examining. So আমরা আজকে তোমাদের PC examining-তে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে টপিকটা 10 নাম্বার কোশ্চেনে আসে সেটা নিয়ে আলোচনা করব। তো 10 নম্বরে তোমাদের যে কোশ্চেনটা আসে তার জন্য আমরা দেখতে পাচ্ছি here are some instruction to keep your body fit. Read the instruction and answer the following questions. 10 নম্বরে তোমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে একটা প্রক্রিয়া একটা কাজ সম্পন্ন করার জন্য তোমাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী তোমার জন্য তিনটি প্রশ্ন থাকে তিনটি প্রশ্ন তিনটি থাকে নলেজ তারপর তোমাদের পরীক্ষায় যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকে তার উপর ভিত্তি করে তিনটি কোশ্চেন থাকে তিনটি কোশ্চেন প্রথমটি থাকে নলেজ আর দ্বিতীয়টি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এবং তৃতীয়টি হচ্ছে অ্যাপ্লিকেশন সো তোমরা প্রথমে এই কোশ্চেনের অ্যানসার দিতে গেলে প্রথমে যে তোমাদের নির্দেশনাগুলো দেওয়া থাকে একটা কাজ সম্পন্ন করার সেগুলো ভালো করে পড়তে হবে পড়ার পর নিচে তিনটা প্রশ্ন থাকবে সেই তিনটা প্রশ্ন তোমাকে অ্যানসার করতে হবে তো আমরা এই আজকের টপিকের যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নিব এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে হাউ টু কিপ ইওর বডি ফিট কিভাবে তুমি তোমার বডিটাকে সক্ষম রাখবে সেই সম্পর্কে তোমাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তো সেই ইনস্ট্রাকশন গুলো কি কি সেগুলো একটু ভালো করে দেখবে তো আমরা এখন সেই ইনস্ট্রাকশন গুলো পড়ে নিচ্ছি প্রথমে আছে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টেক এ বাথ এভরি ডে নেক্সট আছে ইট ব্যালেন্সড ফুড drink enough water do some exercise regularly go to bed in time এগুলো হচ্ছে তোমার কিভাবে তোমার বডিকে ফিট রাখবে তার জন্য নির্দেশনা তো এখন আমরা নিচের প্রশ্ন তিনটা দেখব এখানে কোশ্চেনস আছে নাম্বার এ দেখতে পাচ্ছ when should you get up প্রথম যে প্রশ্নটা থাকবে তার মার্কস হবে 1 মার্কস 1 মার্কস আর এটা নলেজ প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন এর অ্যানসারটা তোমাকে খুব সংক্ষিপ্ত হবে এবং এক লাইনে লিখতে পারো খুবই ছোট হবে তো দেখো প্রশ্নটা কি ছিল when should you get up অর্থ দেখো when মানে কখন should you get up তোমার কখন ঘুম থেকে ওঠা উচিত তাহলে তোমাকে নলেজমূলক কোশ্চেন তুমি তোমার মতো করে দিতে পারো বা তোমার যে উপরে যে নির্দেশনাগুলো ছিল সেগুলো থেকে তুমি দেখেও নিতে পারো সো when should you get up তোমার কখন ঘুম থেকে ওঠা উচিত আমাদের ইনস্ট্রাকশনে ছিল get up early in the morning সো তুমি आंसर দিতে পারো
I should get up early in the morning. এটাই তোমার ফার্স্ট কোশ্চেনের आंसर. I should get up early in the morning. Okay. Next question হচ্ছে why should you take a bath every day? Why should you take a bath every day? তোমাকে কেন প্রতিদিন গোসল করা উচিত? তো তোমার কেন গোসল করা উচিত? তুমি হয়তো বুঝে গেছো কেন গোসল করা উচিত। তোমার নিজেকে পরিষ্কার রাখার জন্য বা জীবাণু মুক্ত রাখার জন্য। এই কোশ্চেনটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এই কোশ্চেন সাধারণত তোমাকে এক বা দুই লাইন, একাধিক লাইনেও লেখা যায়, এক লাইনেও লেখা যায়। তো তোমরা দেখো অ্যানসারটা কি আছে। আরেকবার প্রশ্নটা পড়ে দেখাচ্ছি। Why should you take a bath every day? কেন তোমাকে প্রতিদিন গোসল করা উচিত? তো কেন তুমি তোমার মতো লিখতে পারো। আমি তোমাকে অ্যানসারটা দিয়েছি দেখো। I should take a bath every day to keep clean myself. আমার নিজেকে পরিষ্কার রাখার জন্য। To keep clean myself. আমার নিজেকে পরিষ্কার রাখার জন্য আমার গোসল করা উচিত। তুমি তোমার মতো করে দিতে পারো। I should take a bath every day to free from germs, জীবাণু মুক্ত রাখার জন্য। তুমি তোমার মতো দিতে পারো, সমস্যা নেই। आंसर will be right. Next question দেখো। How do you keep your body fit? কিভাবে তুমি তোমার বডিটাকে ফিট রাখবে? How do keep your body fit? Write in 3 sentences. এখানে তোমাকে 3টি বাক্যে লিখতে বলছে। 3টি বাক্যে লেখো তোমার শরীর কিভাবে সুস্থ রাখবে। তো আমরা এখানে 3টি বাক্য লিখব। তো এখানে আমাদের একটা টেকনিক আছে। তুমি যে উপরে যে নির্দেশনাগুলো দেওয়া থাকে, এইখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো থেকে তুমি এই অ্যানসারগুলো দিতে পারো। তো আমরা অ্যানসারটা দেখব। অ্যানসারটা দেখো। 3টা সেন্টেন্সে আমরা লিখব। সেন্টেন্সগুলো আমরা ওখান থেকে নিয়েছি যেখানে ইনস্ট্রাকশনগুলো ছিল। তুমি তোমার মতো দিতে পারো, কিন্তু তুমি যদি ওইখান থেকে দাও তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। তো আমরা এখন অ্যানসারগুলো দেখি। 3টা সেন্টেন্সে তুমি কিভাবে তোমার শরীরকে ভালো রাখবে। তো প্রথমে দেখো, I get up early in the morning and take a bath every day. আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং প্রতিদিন গোসল করি। নেক্সট সেন্টেন্স, I eat balanced food and drink enough water. I do some exercise regularly and go to bed in time. এখানে আমরা 3টা সেন্টেন্সে এটা লিখছি। তুমি আবার এভাবে লিখতে পারো। ফার্স্টলি I get up early in the morning and take a bath every day. Then I eat balanced food and drink enough water. Finally, thirdly, I do some exercise regularly and go to bed in time. এভাবে তুমি ওই নির্দেশনা থেকে নেক্সট শেষ কোশ্চেনটা থাকে, how do you keep your body fit? এখানে 3টি বাক্য, তুমি তোমার 3টি বাক্যকে লিখতে পারো। সো এভাবে আমরা 10 নম্বর কোশ্চেনে যেটা আসে তোমাদের পিএসসি এক্সামিনেশনে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এইভাবে এই প্রশ্নটার উত্তরগুলো দিতে পারো। এবং এটা খুবই ইজি, তোমরা এভাবেই অ্যানসারটা করবে। এই প্রশ্নে যদি তোমাদের কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অথবা ফোন করবে। অবশ্যই তোমাদের কাছে আমার ফোন নাম্বার আছে। তো আমাদের আজকে এই আমি আশা করি এটা তোমরা সহজেই বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে। নেক্সট স্ক্রিনে তোমাদের হোমওয়ার্কটা দেওয়া আছে। হোমওয়ার্কটা তোমরা বাসায় করবে এবং সেটা করে আমাকে অবশ্যই কমেন্টে দেখাবে ছবি তুলে। হোমওয়ার্কটা দেখো তোমরা স্ক্রিনে। প্রথম থেকে দেখো, read the tips to be a good student. Read the tips to be a good student. এই তোমাকে এটা পড়ে কিভাবে তুমি একজন ভালো ছাত্র হতে পারো সে সম্পর্কে তোমাকে এখানে টিপস দেওয়া আছে। দেন অ্যানসার দা ফলোইং কোশ্চেন, এবং নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো করবে। তো টিপস ফর দ্য বিকামিং এ গুড স্টুডেন্ট, তুমি কিভাবে ভালো ছাত্র হতে পারো তার জন্য নির্দেশনা হচ্ছে get up early in the morning, go to school regularly, be attentive in your class, prepare your lessons every day, follow your teacher's advice. Next, the question গুলো আছে। Questions 1, when should you get up? আগেরটার সাথে মিল আছে, করবা তোমরা
go to school regularly? Why should you go to school regularly? তোমাকে কেন নিয়মিত স্কুলে যাওয়া উচিত? What do you do to be a good student? তোমাকে ভালো ছাত্র হতে হলে কি করতে হবে? রাইট ইন 3 সেন্টেন্সেস, তিনটি বাক্যে তোমরা এটা লিখবে। এবং এভাবে আমরা আগে যে আমি যেভাবে বুঝিয়েছি সেভাবেই তোমরা করবে। আশা করি ভালো করতে পারবে তোমরা। তোমরা অবশ্যই এটা করে আমাকে দেখাবে কমেন্টে ছবি তুলে, আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে। তো আজকের মতো এখানে শেষ করব। স্টুডেন্টস, হোপ you are all very hope you will be happy to your parents at stay home. And now I am finishing like today. See you again another day with another topics. Stay well till then.